বাজে কথা বলো না তো। নাকি সর্বনাশ হয়ে গেছে, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সর্বনাশটা হতে দিলে? সে তুমি আমাকে গাদা গরু ভাবতে পারো টিচার দিদি, আমিও কিন্তু সেয়ানা কম না। আমি একেবারে ওই উকিলকে ভাগিয়ে লাজুকে আমার বাড়ি অবধি যেতে রাজি করে ফেলেছি। সত্যি? লাজু গ্রামে ফিরে যাবে বলেছে তোমাকে? যাবে গো, সেই কালকে ক্লাস করে বাড়ি যাবে, আবার সোমবার ফিরে আসবে। তারপর যেমন যেত আসতো তেমনি। জানো টিচার দিদি, লাজু আমাকে শাসিয়ে রেখেছে, বলেছে ফের যদি আমি তাকে আটকাতে যাই তাহলে আর কখনো আমাকে মাফ করবে না। এখন তো ওসব নখরাও দেখাবে। শোনো, ও প্রথমবার এলেই ওকে আটকে দিও না। এখনো কিন্তু মন থেকে তোমাকে বিশ্বাস করে না। কয়েকবার ভাবে যাতায়াত করো, তারপর আমি একটা মতলব করছি তোমার কাছে ওকে পাকাপাকি ভাবে রাখার। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই বুঝেছি। একবারে ওকে বশ করা শক্ত। গুড জব সুদেব, খুব ভালো কাজ করেছো তুমি আজ। তুমি এভাবে একদিনই ওকে রাজি করিয়ে ফেলতে পারবে, তুমি সত্যি ভাবতে পারিনি। আচ্ছা, অনুভব ছিল না ওখানে? না গো, সে ছিল নে। সে যদি ডাকতো আবার বাগড়া দিত। যা গোয়ার গোবিন্দ তোমার বরটা। ঠিক আছে সুদেব, তোমার যা কথা বলার বলা হয়ে গেছে তো, এবার রাখছি আমি। হ্যাঁ, এই যে রাখছি। আর শোনো, পরের দিন লাজুকে এসি বাসে করে ভালো করে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? এসি বাস? ও বাবা, সে তো অনেক টাকার টিকিট গো। তো কি, হ্যাঁ, বউ আগে না টাকা আগে? এখন বেশি বেশি করে প্রেম দেখাও বউয়ের প্রতি। যদি বউকে ধরে রাখতে চাও, একটু টাকা খরচা করো সুদেব। প্রেমটা বাড়াবাড়ি রকমের করো। দেখো, রাজু তাতেই গলবে, আর তোমার কাছে বরাবরের মতন থেকে যাবে, বুঝলে? ওসব পড়াশোনা ভুটটুট না, তোমাকে ওর প্রতি প্রেম দেখিয়েই তাড়াতে হবে। বুঝতে পারলে কি বললাম? এখন রাখছি, টাটা।